ফুর্তি করে, এনজয় করে, কোয়ালিটি টাইম। আমাকে দেখেই আমার হাজব্যান্ড আসে। তার জন্য দায়ী হচ্ছে কৃষ্ণা দাস। আমার হাজব্যান্ডকে রীতিমতন বিরক্ত করে মারে, শুয়োরে বাচ্চা গাড়ি বার কর, আমাকে তুলতে যা, প্রত্যেক দিন অফিসে তুলতে যায়, প্রত্যেক দিন আনতে যায়। এই করে করে আমার হাজব্যান্ডকে আজকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে। বান্ধবীকে নিয়ে রিসর্টে ঘুরতে আসার পর গাড়ি থেকে উদ্ধার পুরুষ ব্যক্তির মৃতদেহ। চাঞ্চল্য ভাঙড়ে, তদন্তে পুলিশ। খুন নাকি অন্য কিছু? কলকাতা থেকে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থানার পদ্মপুকুরে। ঘটনা সূত্রে জানা যায়, বান্ধবীকে নিয়ে এক ব্যক্তি ঘুরতে আসে হাড়োয়া থানার ঘোষপুকুর এলাকার এক গেস্ট হাউসে। হঠাৎ আজ বাড়ি ফেরার সময় দেখা যায় প্রাইভেট গাড়ির মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষজন জড়ো হয়েছে। ইতিমধ্যে ওই ব্যক্তির স্ত্রী এলাকায় এসে স্বামীকে গলা টিপে খুন করার অভিযোগ তুলেছেন ওই বান্ধবীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ। মৃত ওই ব্যক্তির নাম সুশান্ত হালদার, বাড়ি কলকাতার ট্যাংরা এলাকায়। পাশাপাশি মৃত ব্যক্তির স্ত্রী সুস্মিতা হালদারের দাবি, তার স্বামীর সাথে একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। তারা প্রতি রবিবার বিভিন্ন হোটেলে ঘুরতে যায় এবং আজ হাড়োয়া থানার ঘোষপুর এলাকার একটি হোটেলে তারা ঘুরতে আসে। ফেরার পথে তার স্বামীর মৃত্যু হয়। মৃত ব্যক্তির স্ত্রীর দাবি, তাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্তে ভাঙড় থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য। আমি সুস্মিতা হালদার বলছি। আমার হাজব্যান্ড সুশান্ত হালদার আজকে মারা গেছেন। কৃষ্ণা দাসের সঙ্গে তার 2022-এর আগে থেকেই মোটামুটি রিলেশন রয়েছে, মানে ওনার সঙ্গে রিলেশন রয়েছে আর কি, এক্সট্রা ম্যারিটাল যেটা বলে আর কি, কী বলে বাংলায় ওটা? হ্যাঁ, ওরা প্রত্যেক রবিবার দিন এই গ্রামটা কি আছে এখানে, ওই যে ঘটকপুকুরের দিকে এসে এক একটা বনপতি রিসর্ট, এক একদিন এক একটা রিসর্টে এসে ঘুমোয়, শোয়ে থাকে, ফুর্তি করে, এনজয় করে, কোয়ালিটি টাইম। আমাকে দেখেই আমার হাজব্যান্ড আসে। তার জন্য দায়ী হচ্ছে কৃষ্ণা দাস। আমার হাজব্যান্ডকে রীতিমতন বিরক্ত করে মারে, শুয়োরে বাচ্চা গাড়ি বার কর, আমাকে তুলতে যা, প্রত্যেক দিন অফিসে তুলতে যায়, প্রত্যেক দিন আনতে যায়। এই করে করে আমার হাজব্যান্ডকে আজকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে। আমি জানি আমার হাজব্যান্ড ওর সাথে বেরিয়ে গেল 10টা-15, আমি দেখতে পেলাম, আমি দেখতে পাই ট্রু কলারে, আমি দেখি ওদের চেক করি, আর আমার কিছু করার নেই এখানে। 2 বছর আমায় খেতে পড়তে দেয় না আমার হাজব্যান্ড, কিচ্ছু করে না। এরপর ওর সাথে চলে এলো। হঠাৎ করে শুনি আমার এক রিলেটিভের মতনই, আমার এক দাদা, সে কল করে বলে, তুমি তাড়াতাড়ি রেডি হও, লালটু স্ট্রোক হয়েছে। কৃষ্ণা ফোন করলো, কৃষ্ণা দাস সুশান্ত হালদারের সঙ্গে যার এই রিলেশনটা চলছে বলে, সাথে সাথে আমি বেরোলাম। আমার দাদা এখানে গ্রাম, কোন গ্রাম এটা? মালঞ্চর দিকে, প্রচণ্ড ভেতরে, আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এখানে বিস্কিট টিস্কিট পাওয়া যাবে তো, নইলে আমি একদিন গ্যাস্ট্রাইটিসের রুগী। এই গ্রামে এসে আমি দেখলাম আমার হাজব্যান্ড গাড়ির মধ্যে জামা প্যান্ট খোলা অবস্থায়, গলায় দাগ। আমার মেয়ে থাকে নয়ডায়, ওখানে জব করে, ও ফরেন্সিকের, শি ইজ আ ফরেন্সিক গোল্ড মেডেলিস্ট। তো সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ফোন করায়, বলে বাপিকে নিয়ে ইমিডিয়েটলি তুমি মেডিকায় চলে যাও, ওরা ছাড়বে না, এখানে পুলিশ ডাক্তার চেকে ধরেছে, গ্রামের লোকেরা। এখানে থেকে আমি এখনও বেরোতে পারিনি। তারপর দেখা গেল আমার হাজব্যান্ডের গলায় দাগ। জানি না মহিলাটির সঙ্গে কিছু গ্রামের লোকেরা বলছে তক্কাতক্কি হচ্ছিল। আমার গাড়ি নিয়ে এসছে, আর ওরা গাড়িটা আমাকে জানায় না, গাড়ি নিয়ে এসছে। এসে এখানে তক্কাতক্কি করতে করতে আমার হাজব্যান্ডের গলায় কিছু করেছে হয়তো। আরেকটি ছেলে আছে গোপাল দাস, আমাদের 27 নম্বর বস্তিতে থাকে, তপসিয়ায় না, ট্যাংরায়, মানে ইয়েতে আর কি, 27 নম্বরে গলিতে। ও এখানে যুক্ত মহিলার সাথে। হ্যাঁ, গলায় দাগ আছে, তো এটা পোস্টমর্টম হবে আশা করছি। তো এখন আমার স্বামী হাজব্যান্ড এখানেই পড়ে আছে। আমার হাজব্যান্ডের বিজনেস ছিল, 2 হুইলার স্পেয়ার পার্টস অ্যাক্সেসরিজ। হ্যাঁ, আমি এসে দেখেছি, আমি 3টের সময় এসে দেখেছি। আমার মেয়ে যখন ভিডিও কল করে তখনই দেখেছে, শি ইজ ফ্রম ফরেন্সিক। তো এক নজরে ওর চোখ চলে যাবে ওখানে। গলায় দাগ ছিল? দাগ তো এখনও আছে দাদা, দাগটা তোকে ভগবান তুলে দেয়নি। তো যাই হোক, এইবার আপনারা কি বলেন? আমি কি চাইছি? আমি চাইছি অফকোর্স এটাকে একটা কেসে, ওটা কেস হবে, ডোমেস্টিক করলেই তো কেস হবে, পোস্টমর্টম করলেই তো হবে। মেয়ে এটাকে ফাঁসাবো, মেয়ে এটা তো অলরেডি তো ঢুকে পড়ে আছে। আমার হাজব্যান্ডের সঙ্গে 3 বছর ধরে তো লটকাচ্ছে, তো আমি ছেড়ে দেবো? সুশান্ত হালদার বললাম তো, আমার সুস্মিতা হালদার। আর মহিলাটির নাম হচ্ছে কৃষ্ণা দাস, ওর হাজব্যান্ডের নাম হচ্ছে গোপাল দাস। ওনার বাড়ি আমার পাশের গলিতে, বস্তির ভেতর থাকে। আমি যখন মিষ্টি দোকানে যাচ্ছি, এখন দেখি উনি জ্যান্ত আছে। তারপরে ফিরে এসে দেখলাম মরে গেছে।
কিভাবে মারা গেছে? ওর মেরে ফেলেছে, ওই মেয়ে ছেলেটা মেরে ফেলে গলাটিকে। কারা কারা ছিল এখানে? এখানে 3-4 জন আছে। কি হচ্ছিল? কি দেখেছেন? এখানে আমরা দেখি বিশাল একটা ক্যাসাল আছে, ঠিক আছে। আমরা ক্যাসাল থেকে ও লোকটা দেখি ও ভেতরে আছে। ভেতরে দেখি আমি মিষ্টির দোকান থেকে ঘুরে আসলাম, এদের মরে গেছে। তখন জানতে ছিল? হ্যাঁ, তখন জানছিল। তারপরে এইবারে লোক জানাজানি হয়ে গেলি, এখন তোমার আর তো লেয়াতে পারছে না। এবার আমাদের পঞ্চায়েত এসে গেছে, এর জোর করে নিয়ে যায় বলে বাদি দিয়েছে, 4 জন নিয়ে আটকে। এখানেই মারা গিয়েছে? হ্যাঁ, এখানেই মেরে ফেলে। কি মনে করছেন? মানে কি ওর মেরে দিয়েছে, দেখেছেন মেরেছে? জানতো, আমরা দেখে গেছি জানতো আছে। তারপরে এদের মরে গেছে, তার মেরে দিয়েছে। আপনারা দেখছেন লোকটাকে? হ্যাঁ, গলায় টলায় গলাটা কি কে ভেতরে ছিল, মহিলাটার ওই লোকটা ছিল, আমরা দেখেছি। তারপরে এদের মরে গেছে। কোন দিক থেকে আসছিল? এদিক থেকে আসছে। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।